রহমানির রহিম। দেখেন যে 1975 সালে শেখ মুজিবের যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়, তখন শেখ মুজিবুর রহমান হত্যার শিকার হয় এবং তখনকার যারা মুরব্বী ছিল এবং তখনকার রাজনৈতিক বিশ্লেষণ এবং তাদের কাছে যদি শোনা যায় যে শেখ মুজিবুর রহমান হত্যার পরে বাংলাদেশের কি অবস্থা হয়েছিল, যেমন আপনার শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা কমিশন আনিসুর রহমান এবং মেজর ডালিম, আমি মেজর ডালিম বলছি, মেজর ডালিমের বই সে বলতেছে যে শেখ মুজিবুর নিহত হওয়ার পরে ভাবছিল অনেক প্রতিক্রিয়া আসবে, কিন্তু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে বাংলাদেশের খুব স্বাভাবিক অবস্থা ছিল এবং কিছু কিছু মানুষ লিখছিল যে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করছে। অনেকে বলতে পারেন যে শেখ মুজিবুর রহমান মৃত্যু, কিন্তু তারই প্রবৃত্তি ঘটল 54 বছর পরে, যে 54 বছর পরে এসে একই অবস্থায় যখন শেখ হাসিনার রায় হচ্ছে তখন বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করতেছে। তাহলে কেন এই অবস্থা? শেখ হাসিনার যে মৃত্যুর জন্য এবং শেখ হাসিনা পতনের জন্য দায়ী কারা? আপনি একটা জিনিস দেখেন, রাষ্ট্র কারা চালায় এবং জনগণকে, জনগণ এবং রাষ্ট্রের মধ্যে ডিফারেন্স কি? আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে শেখ হাসিনার পতনের জন্য সবচেয়ে দায়ী তাদের ফ্যামিলির লোক। আপনি যদি ধরেন যে তাপস, শেখ হাসিনার পতনের জন্য সবচেয়ে বেশি দায়ী হলো তাপস, তার ভাগ্নে তাপস। বাংলাদেশে এমন কোনো দুর্নীতি নাই, লুটপাট নাই, করে নাই, তাপস করে নাই। বনানী গুলশানের থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো জায়গায় বড় বড় সব জায়গায় তাপস করছে, মধুমতি ব্যাংক থেকে শুরু করে তাপস করছে লুটপাট। এবং শেখ রেহানা, সেনাবাহিনীর যত কাজ আছে এবং সেনাবাহিনীর যত আপনার নিয়োগ থেকে শুরু করে আপনার প্রত্যেকটা কাজেই শেখ রেহানা হস্তক্ষেপ করতো। কিন্তু দেখেন যে এই যে ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব, লুটপাট, এই ফ্যামিলির মধ্যে যখনই লুটপাট এবং দ্বন্দ্ব শুরু হয়েছে তখনই জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে যে আওয়ামী লীগকে বসাইছিল 2008 সালে, সেই আকাঙ্ক্ষা থেকে ব্যর্থ হয় আস্তে আস্তে। ব্যর্থ, কারণ জনগণ চায় কি? জনগণ চায় একটা সুন্দর রাষ্ট্র কাঠামো যেখানে সুশাসন, নাগরিক এইটা বসবাস করবে, যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আওয়ামী লীগ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়। আপনি একটা জিনিস দেখেন যে যেখানে এই জুলাই এবং আগস্টে পলাতক এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে, এই হত্যাকারীর পক্ষে নিয়ে আপনার হুমায়ুন আহমেদ, একজন লেখক এবং পরিচালক, যে হুমায়ুন আহমেদ স্যার একজন ভালো মানুষ ছিল, কিন্তু তার যে দ্বিতীয় বউ মেয়র আফরোজ শাওন, আর জুলাই বিপ্লবীদের কি বললো? রাজাকার বললো। জুলাই বিপ্লবী কি যদি রাজাকার হয় তাহলে সে কি? গণহত্যাকারী। একজন গণহত্যাকারীর পক্ষে নিয়ে সে কিভাবে এইটা কথা বলে? এখন জনগণের মধ্যে প্রশ্ন আসে যে দেখেন যে এই যে মেয়র আফরোজ শাওন কে? শাওন হলো কাল, আওয়ামী লীগের কাল। শাওন যদি আওয়ামী লীগের বিপক্ষে কোনো কথা বলে, দেখবেন যে কালকে শাওনের যে হাজার হাজার এই অবৈধ ভিডিও বানা যাবে। কারণ হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন এবং আইনমন্ত্রীর বর্তমান আসিফ নজরুলের স্যারের যে স্ত্রী রোকেয়া পাসি, দেখেন তারা কাল হিসাবে ব্যবহার হয়। হুমায়ুন আহমেদের বউ যদি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে, এখনো কথা বলে, দেখবেন যে শাওনের এত ভিডিও আছে, অবৈধ ভিডিও আছে, এই ভিডিওগুলো করে বাড়া যাবে। এই ডাপের আসিফ নজরুল স্যারের ওয়াইফ, সাবেক ওয়াইফ আইনমন্ত্রী, তার ওয়াইফের যখন আসিফ নজরুলের সাথে ডিভোর্স হয়,
সে অবৈধ মেলামেশার সাথে লিপ্ত ছিল এবং তার ভিডিওগুলো সংরক্ষিত আছে আওয়ামী লীগের কাছে। সে একজন আওয়ামী লীগের কাল। এই কালরাই এই জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে এই শহীদদের বারবার দেখা যায় যে তাদের রাজাকার বলতেছে। যে যদি হুমায়ুন আহমেদ কে ছিল, হুমায়ুন আহমেদ কি পাকিস্তানি এর চর ছিল না? পাকিস্তানি এই তাদের সমর্থন দিচ্ছে না? হুমায়ুন আহমেদের প্রথম লেখার দ্বিতীয় লেখাগুলোর মধ্যে ডিফারেন্স দেখুন। হুমায়ুন আহমেদের প্রথম লেখাগুলো সে কোন মাইন্ডে লিখছে? যখন স্বাধীন হয়েছে বাংলাদেশ, স্বাধীনতার পরে হুমায়ুন আহমেদের লেখা দেখেন। কারণ হুমায়ুন আহমেদ মনে পারে উনি পাকিস্তানি ছিল। তার স্ত্রী কিভাবে এই আপনার আজকে জুলাই বিপ্লবী এবং জুলাই যোদ্ধাদের রাজাকার বলে, এই জনগণের মধ্যে একটা প্রশ্ন জাগে এবং তার দুঃসাহস এবং জনগণের বিপক্ষে বারে বারে যাচ্ছে। অবশ্যই এর মেয়র আপুর শাওন, তার এত সাহস কিভাবে হয়? সে জুলাই যোদ্ধাদের রাজাকার বলে। সে কে? তার স্বামী লেখক, পরিচালক, এই তাকে সবাই সম্মান করে, তার স্বামীকে নিয়ে গবেষণা করে, কিন্তু তার ওয়াইফ আপনার রাজাকার, যোদ্ধাদের রাজাকার বলবে, এটাকে কেউ সমর্থন করবে না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।